হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার কুনাল। তো চলো বেশি দেরি না করে আর একটা নতুন ব্লগ শুরু করা যাক। তার আগে সবাইকে গুড মর্নিং। তো এখন সকাল বাজছে তো 7:30। তো তার আগেই চলে এসছে আমাদের ঘরে। সকাল থেকে আর কোনো কাজ বাজ কিচ্ছু নাই, চলে এসছে আমার ঘর। এসে পরে দালাল গেলে মারছে, আর কোনো কাজ নাই। মুখটা দেখা রে, মুখটা দেখা, দেখা দেখা দেখা। হ্যালো টাটা ভাই। হ্যাঁ, যা যা। তো সকালে চলে এসছি আমার ঘরে। বাকি না যাবো কফি এই বই করছে। তো চলো, আমার অনেক কাজ আছে আজকে। কাজ বলতে বাবা সকালবেলায় মাছ নিয়ে চলে এসছে, তো মাছ এখন ধুতে হবে। মাছ এখন এখানে টাকা ভাড়া করে দেখাচ্ছে, এখানে এখন মাছ টাঙানো আছে। তো এখন সকাল থেকে মাছ ধুতে হবে তোমাকে। মাছ টাছ ধোয়া ধুই কমপ্লিট করে নিই, তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো মাছ টাছ ধোয়া কমপ্লিট করে নিই সব। এখন যাচ্ছি মাছ ধুতে, আমি আর রুদ্র। তো রুদ্র বললাম চলবো মাছটা ধুয়ে নিয়ে চলে আসি গা। তো রুদ্র সঙ্গে গেছে। তখন এই মাছগুলো আছে, এই মাছগুলো আমার কাটতে হবে। বাসু ভাই বসে আছে ভিডিও করার জন্যে। ওকে বললাম যে যখন আমি কাটবো তুই তখন অল্প ভিডিও করে দিবি। আর এখানে মুদি ভাই চলে এসছে আমাদের। পুরা মুদি ভাই এখন মুখ ধুবে। মুদি ভাই সকাল হইল? মুদি ভাই বলছে এখন সকাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো মাছ ধুতে আমার খুবই ভালো লাগে। মাছ ধুতে না, মাছ ধুতে মুরগি খুব মানে পছন্দ। পুরো এখন মাছ ধোয়া চলছে। মাছ ধোয়া মোটামুটি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ বাকি। চলো ধোয়ার পরেই তোমাদের সাথে কথা হবে। সকাল থেকে ঘরে থাকি আর বাইরে থেকে কাজের শেষ নেই। মাছ ধোয়ার পর জিনিস আনতে গেছিলাম দোকানের, জিনিস আনা হলো, এরপর ঘর যাচ্ছি। তো এইমাত্র মাছ ধুয়ে দোকান থেকে জিনিস এনে ঘরে বসলাম। তো তা করতে করতে দেখছি বাবা আরও মাছ এনে দিয়েছে এখানে। কি বলবো, মানে সত্যি মারি 2-3বার মাছ ধুতে হবে। মাছটা ধুবো আরও। চলো মাছ ধুয়ে জীবনটা যাবে। 2বার ধুইলাম নিয়ে, মানে ধুতে যাইনি এখনো, যাবো। 2বার হবে কে নিয়ে। এখানে টাঙায় নিয়েছে, বলে দিয়েছে যে মাছ এনে দিনছে আরও। এইগুলা কালকে করবি, বা এইগুলা আজকে করবি, ওইগুলা কালকে করবি। তো আমি বাবাকে বললাম যে ওইগুলাই কাল করবো, কেন ওইগুলা বড় আছে, ওইগুলা গোটা গোটাই রইবে, কালকে করবো। আর এই ছোটো এটাও বড় মাছই বড় মনে হয়, তো এটাও কাল করবো নি, এটা আজকেই করে দেবো। চলো মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপর আবার খেতে হবে, রান্নাটাও করতে হবে। তো মাছগুলো ধুয়ে মানে এইমাত্র গেলাম। তো এবারে তরকারি নিতে হবে, মানে কাজের শেষ নাই। তরকারি বাবা বলছে পয়সা দিয়ে গেল, বাবা বলছে কুমড়া নিবি, ধনিয়া পাতা নিবি আর বিলাতি নিবি। তো এবারে আসুক তরকারি দিতে। তরকারি এখনই আসা নাই। ওরা 8:30, 8:30 না, 8টা তো পেরিয়ে গেছে। 9টা 9:30টার সময় আসবো মনে হয়। তো তরকারি নিয়ে কাটাকুটি করবো, তারপর আবার রান্না করতে হবে। কাজের শেষ নাই। 10:30টার মধ্যে রান্না ফিনিশ করে আবার কালি মেলা যেতে হবে শিলাঙানার কাছে। কাজের শেষ নেই। তো চলো সব কিছু অল্প জলদি যদি হয়ে যায় তাহলে খুব ভালো। ওই জন্য আমি জলদি যাই, পরে দেখি তরকারিওয়ালা আসছি কিনা। চলে যাই কালীমেলা দিকে। তো ঘর পরিষ্কার করে, রান্না করে, ভাত করে, মাছ করে, কিংবা তরকারি করে, মানে সব করে এতক্ষণে রেস্ট পাচ্ছি, মানে দাঁড়াতে পারছি। তো ঘর একদম পরিষ্কার করে দিই, বিছনা টিছনা একদম সব ছাপা। তারপরে এতক্ষণে এখন না দাঁড়াচ্ছি। তো ঘরটা পরিষ্কার করা হলো। এবারে আর ভালো লাগছে না, ঘেমে গিয়েছি পুরো। এখন চান করতে যেতে হবে। চান টান করে খাবার দাবার খেয়ে দুপুরে আবার দেখা হবে। দুপুরে বা খাওয়ার টাইমেও দেখা যেতে পারে, দেখি কী হয়। তো ততক্ষণের জন্য অল্প যাই, অল্প চান টান করে অল্প রেস্ট নিতে হবে। সকাল সেই 7:30 থেকে উঠেছি। 7টা থেকে সে একই লাগাতারে কাজ করে গেছি। মাছ ধুলাম 2বার,
জিনিস আনলাম, মুড়ি আনলাম, অনেক কিছু। তারপরে তোমার তরকারি বানাই কাটিয়ে আর করে এতক্ষণে রেস্ট। চলো পরে দেখা হবে বলে। তো এইখানে বাবা বজরংবলীর আরতি হচ্ছে। তো আরতি আমরা দেখতে এসেছিলাম, তো দেখছিলাম আরতি। চলো আরতি হয়ে যাওয়ার পর ঘর যাবো, তো তোমরাও দেখে নাও আরতিটা। আর কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখে দাও, কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখে দাও, জয় জয় শ্রীরাম। এই ব্লগটা এইখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।